রান্না করতে যেয়ে যে আজকে এরকমের বিপদে পড়বো সেটা ভাবতেও পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের লিজা আপু চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে সকাল সকালে রান্না করতে গিয়েছিলাম আর মশলা ব্লেন্ডার করার জন্য এখানে আমি অনেকগুলো রসুন কেটে নিচ্ছিলাম। আজকে কয়েক পদেরই রান্না করব, এজন্য একটু বেশি করে রসুন কেটে গুছিয়ে নিচ্ছিলাম। আর পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছিলাম তরকারির ভিতরে দেব দেখে, এগুলো আর ব্লেন্ডার করব না। পেঁয়াজ কাটতে কাটতে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। আগে যখন আম্মু রান্নাঘরে বসে পেঁয়াজ কাটতো তখন তার পাশের ঘরেও আমি থাকতে পারতাম না, পেঁয়াজের ঝাঁঝে আমার চোখ জ্বলতো। বা আম্মু যখন বাসায় থাকতো না তখন কোনো কিছু একটা ডিম ভাজার জন্য হলেও আমার আব্বু সেই পেঁয়াজগুলো কেটে দিত। আর এখন কত কত পেঁয়াজ আমি নিজেই কাটতে পারি। আর এই সাইডে আমার শাশুড়ি আম্মা মাংস কেটে নিচ্ছিল। এটা হচ্ছে কক মুরগি, বড় একটা কক মুরগি আনা হয়েছিল, এটাকে আজকে রান্না করা হবে। মাংস কাটা হয়ে গেলে আমি এই পাশে যে আলুগুলা কেটে রাখছিলাম সেগুলা ধুয়ে নিচ্ছি, আর এবার মাংসগুলাও ধুয়ে নিব। তত সময় না মাংস থেকে পরিষ্কার পানি বের হয় ততক্ষণ আমি ধুতেই থাকি, কমপক্ষে 3-4 বার ধুয়ে নিই। ধোয়া হয়ে গেলে সব ধরনের মশলা দিয়ে এই পাশে আমি মাংসটা চুলায় উঠাই দিয়েছি, কারণ আজকে খুবই তাড়াহুড়ো করে রান্না করতে হবে, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মাংসের এই রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দিব, তোমাদের যদি কারো দেখতে ইচ্ছা করে তাহলে দেখে নিও। এক চুলায় মাংস দিয়েছি আর এক চুলায় এখানে আমি ডিম সেদ্ধ উঠিয়ে দিয়েছি। এখানে ডিমটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একে খোসাটা ছাড়িয়ে নিব। এই ডিম সেদ্ধ আগে ছোলার জন্য আম্মুকে অনেক রিকোয়েস্ট করতাম, কিন্তু আম্মু কোনো মতেই দিতে চাইতো না, কারণ ডিমগুলা নষ্ট হয়ে যাবে বলে। ডিমগুলা ছোড়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব। আর এখানে সেদ্ধ ডিম দেখেই আমার খেতে ইচ্ছা করতেছিল, তাই একটা ডিম আমি খেয়েও নিয়েছি। তো ডিমগুলোকে ভালো করে লবণ হলুদ এখন মিশিয়ে এগুলোকেও ভেজে নিব। আমি ডিম আর মাছ একসঙ্গে ভাজবো। আর এই ডিম আর মাছ একসঙ্গে ভাজতে যেয়ে আমার শ্বশুরের একটা কথা মনে পড়ে গেল। কিছুদিন আগে আমার শাশুড়ি এরকমের ডিম আর মাছ একসঙ্গে রান্না করতেছিল, আর আমার শ্বশুর বলতেছিল যে ডিম আর মাছ যখন একসঙ্গে রান্না করা যায় তাহলে মুরগির গোশ আর গরুর গোশ কেন একসঙ্গে রান্না করা যাবে না। আমি ওনার কথাটা বুঝতে পারলাম না যে উনি কি বোঝাইতে চাইলো। আর এদিকে আমার মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি কিছুটা পানি দিয়ে দিব, আর পানিতে বলক আসলে আমি ডিমগুলো দিয়ে দিব। সবকিছু রান্না শেষে আমি ডাউলও রান্না করেছিলাম, সেইটার ক্লিপ আর নেওয়াই হয়নি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।